বর্তমান সমাজে আখলাকে উদ্দেশ্য অন্য কিছু মনে করা হয় এবং আমি যে আখলাকের কথা বলছি সেটা ভিন্ন কিছু। সাধারণত সমাজে আখলাক এটাকেই বলা হয় যে সামান্য মুচকি হাসি দিয়ে কারোর সঙ্গে সাক্ষাৎ করা, কারোর সঙ্গে সহাস্য বদনে নরমভাবে কথা বলা, তাকে বলা হয় যে এই ব্যক্তি অনেক ভালো আখলাকের অধিকারী, তার আখলাক অনেক সুন্দর। কিন্তু আমি আপনাদের যে আখলাকের কথা বলছি এবং যে আখলাকের দাবি শরীয়ত আমাদের কাছে করেছে তার মাফহুম এর চেয়ে আরও বেশি ব্যাপক। শুধুমাত্র এতটুকুই নয় যে মানুষের সঙ্গে সহাস্য বদনে সাক্ষাৎ করা, মানুষের সঙ্গে সহাস্য বদনে সাক্ষাৎ করারও তার একটা ফল, কিন্তু আসল আখলাক এটা নয়, বরং আসল আখলাক মানুষের ভেতরে তার অন্তরের, তার রুহের একটি গুণের নাম। মানুষের ভিতরের বিভিন্ন ধরনের জজবা, চিন্তাভাবনার চাহিদা আসতে থাকে, এগুলোকে আখলাক বলে। এগুলোকে ঠিক করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আত্মার গুরুত্ব, এই বিষয়টাকে একটু ভালোভাবে বোঝার জন্য এটা জানা জরুরি যে মানুষ কাকে বলে। মানুষ ওই জিনিসের নাম যা আত্মা এবং দেহের সমষ্টিতে গঠিত হয়। শুধুমাত্র দেহের নাম মানুষ নয়, বরং মানুষ এমন দেহ যার মধ্যে আত্মা থাকে। মনে করো যে এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গিয়েছে, বলো যে তার বাহ্যিক দেহের কোনো পার্থক্য হয়েছে? চোখ সেভাবেই আছে, নাক বিদ্যমান আছে, প্রাণ বিদ্যমান আছে, জমান বিদ্যমান আছে, চেহারা আছে, হাত পা একইভাবে আছে, সমস্ত দেহ যেভাবে ছিল সেভাবেই আছে। কিন্তু কি পার্থক্য সৃষ্টি হয়েছে? পার্থক্য এটা হয়েছে যে প্রথমে এই দেহের ভিতরে যে আত্মা দেওয়া হয়েছিল, এখন সেই আত্মা বের হয়ে গিয়েছে। আত্মা বের হওয়ার কারণে মানুষ আর মানুষ হিসেবে নেই, লাশে পরিণত হয়ে একটা বস্তুর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তাড়াতাড়ি দাফন করে দাও। সেই মানুষ যার আত্মা বের হওয়া পূর্বে দর্শনকারীদের দৃষ্টিতে প্রিয় ছিল, সম্মানিত ছিল, লোক তাকে ভালোবাসত, জায়গা জমির মালিক ছিল, স্ত্রী সন্তানদের দেখাশোনা করত, বন্ধু বান্ধবের প্রিয় ছিল, সব কিছুই ছিল। কিন্তু এদিকে আত্মা বের হয়ে গেছে, ওইদিকে জমি জমা তার হাতছাড়া হয়ে গেছে, স্ত্রী স্বামী হিসেবে আর নেই এবং বাচ্চাদের দেখাশোনা করতে পারছে না। যে সমস্ত লোকেরা তাকে ভালোবাসত, যারা তাকে ভালো দৃষ্টিতে দেখতো, তাকে নিজেদের কাছে রাখতে চাইতো, এখন তার এই চিন্তা আছে যে তাড়াতাড়ি তাকে উঠিয়ে কবরে তার ঠিকানায় পৌঁছে দেওয়া হোক। কেউ যদি বলে যে ভাই এ তোমার প্রিয় ব্যক্তি, তাকে তোমার ঘরে রেখে দাও, তাহলে কোনো ব্যক্তি তাকে রাখতে প্রস্তুত হবে না। বেশি থেকে বেশি 1-2 দিন রাখবে, এর চেয়ে বেশি রাখতে চাইলে বড় ইত্যাদির মাধ্যমে স্বপ্ন ধরে রাখবে, কিন্তু এর চেয়ে বেশি কেউ রাখে না। এখন সবাই চিন্তায় আছে যে তাড়াতাড়ি তাকে উঠিয়ে তাকে কবরে রেখে দাফন করো। এই সমস্ত মোহাম্মতকারীরা যারা রাত দিন তার চোখ ও ভুরু দেখতো, যারা তার ইশারায় জীবিত থাকতো, আত্মা বের করার হওয়ার পরেই এখন এই অবস্থা হয়েছে যে সন্তান নিজ হাতে বাবাকে কবরে রাখতে চাচ্ছে এবং মাটি দিয়ে তাড়াতাড়ি তাকে দাফন করতে চাচ্ছে। বরং কোনো একজন ঘটনা শুনিয়েছেন যে পত্রিকায় ছাপা হয়েছে যে এক ব্যক্তি সম্ভবত বেহুশ হয়ে গিয়েছিল, লোকেরা ভুলে তাকে মৃত মনে করে দাফন করে দিয়েছে। যখন তার হুঁশ ফিরে আসলো, তখন সে কবর ছেড়ে কোনোভাবে ঘরে পৌঁছে গেল। বাড়ি গিয়ে যখন দরজা কড়া নাড়ল, তখন পিতা ভিতর থেকে জিজ্ঞেস করলো কে? তখন সে তার নাম বলল। তখন পিতা ঘর থেকে লাঠি নিয়ে বের হলো এবং লাঠি দ্বারা তাকে মারতে লাগলো যে এটা তার ভূত। কোত্থেকে এসেছে? যে ব্যক্তি আগে মরেনি, এখন লাঠির আঘাতে মারা গেল। মোট কথা এই বড় বিপ্লব কীভাবে সাধিত হলো? পুরো শরীরে আগের মতোই আছে যেভাবে পূর্বে ছিল, কিন্তু এখন কেউ তাকে ঘরে রাখতে প্রস্তুত নয়। পার্থক্য শুধু এতটুকু হয়েছে যে তার দেহ থেকে আত্মা বের হয়ে গেছে। জানা গেল যে মানুষের শরীরে মূল জিনিস হলো আত্মা। যতক্ষণ পর্যন্ত এই আত্মা মানুষের ভিতরে থাকে, ওই সময় পর্যন্ত মানুষই তাকে থাকে। কিন্তু যখন এই আত্মা বের হয়ে যায়, তখন আর সে মানুষ থাকে না, শুধুমাত্র একটা লাশে পরিণত হয়, যার কারণে তার সঙ্গে কারো কোনো সম্পর্ক থাকে না। সবাই এই চিন্তা থাকে যে তাকে তাড়াতাড়ি কবর ছেড়ে নিয়ে দাফন করে।